ওমানের প্রশাসনিক রদবদল এবং ক্রাউন প্রিন্স থিয়াজিন বিন হাইথামকে অর্থনৈতিক বিষয়ক উপপ্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের বিষয়টি দেশটির ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। এর মধ্য দিয়ে ওমানের শাসন ব্যবস্থায় এক নতুন যুগের সূচনা হয়েছে। সুলতান হাইথাম বিন তারিকের ঐতিহাসিক সিদ্ধান্তে ওমানের প্রথম ক্রাউন প্রিন্স বা যুবরাজ থিয়াজিন বিন হাইথাম এবার দেশের অর্থনৈতিক সংস্কারের দায়িত্ব পেলেন মাত্র ৩৫ বছর বয়সে। সাইদ থিয়াজিন বিন হাইথাম আল সাইদ ১৯৯০ সালের ২১ আগস্ট মাস্কাটে জন্মগ্রহণ করেন। তিনি বর্তমান সুলতান হাইথাম বিন তারেক এবং ওমানের ফার্স্ট লেডি সাইদা আহাদ বিনতে আবদুল্লাহর জ্যেষ্ঠ পুত্র। তার শিক্ষাজীবন অত্যন্ত সমৃদ্ধ। তিনি যুক্তরাষ্ট্রের বিখ্যাত অক্সফোর্ড ব্রুকস ইউনিভার্সিটি থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক এবং ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। নেতৃত্বের গুণাবলী ও সামরিক কৌশল শিখতে তিনি ২০২২ সালে যুক্তরাজ্যের বিশ্ববিখ্যাত রয়্যাল মিলিটারি একাডেমি সেন্ট হার্টস থেকে স্নাতক সম্পন্ন করেন। কর্মজীবনের শুরুতে তিনি ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। ২০১৩ সাল থেকে তিনি লন্ডনে ওমান দূতাবাসে সেকেন্ড সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন, যা তাকে আন্তর্জাতিক রাজনীতি ও কূটনীতিতে দক্ষ করে তোলে। ২০২০ সালে তার পিতা সুলতান হাইথাম ক্ষমতায় আসার পর থিয়াজিনকে ওমানের সংস্কৃতি, ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। ওমানে আগে উত্তরাধিকার নির্ধারণের কোনো স্পষ্ট আইন ছিল না, কিন্তু ২০২১ সালের ১২ জানুয়ারি সুলতান হাইথাম একটি ঐতিহাসিক রাজকীয় ফরমান জারির মাধ্যমে ওমানে প্রথমবারের মতো ক্রাউন প্রিন্স বা যুবরাজ পদ তৈরি করেন। সুলতানের জ্যেষ্ঠ পুত্র হিসেবে থিয়াজিন বিন হাইথাম ওমানের ইতিহাসের প্রথম প্রাতিষ্ঠানিক উত্তরাধিকারী বা ক্রাউন প্রিন্স হিসেবে অভিষিক্ত হন। ২০২৬ সালের ১২ জানুয়ারি জারিকৃত নতুন রাজকীয় ফরমানের মাধ্যমে তাকে অর্থনৈতিক বিষয়ক উপপ্রধানমন্ত্রী করা হয়। এই পদের গুরুত্ব বেশি হওয়ার কারণ তিনি সরাসরি দেশের অর্থনৈতিক পরিকল্পনা ও বাস্তবায়নের তদারকি করবেন এবং ওমানের তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে এসে বৈচিত্র্যময় অর্থনীতির পথে হাঁটার যে লক্ষ্য, তার প্রধান ও মুখপাত্র ও তদারককারী হিসেবে কাজ করবেন। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।